হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBPSC মিসলেনিয়াস এক্সামের জন্য যে আমরা প্রিভিয়াস জিকেগুলো প্র্যাকটিস করছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা, তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? তো এখানে অপশান রয়েছে ওয়াহিছত্র, শিশুপালগড়, বামনগাঁও আর মোগলমারি। তো এখানকার মধ্যে মোগলমারি পশ্চিমবঙ্গে অবস্থিত। 1940-এর অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি হলেন, তো মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহ তিনজন ছিলেন। তার মধ্যে এখানকার মধ্যে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, বাকি দুজন হচ্ছেন আচার্য বিনোবা ভাবে এবং জওহরলাল নেহরু। আর 3 নম্বরে ছিলেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথমে হচ্ছেন আচার্য বিনোবা ভাবে, 2 নম্বর জওহরলাল নেহরু, 3 নম্বর সর্দার বল্লভভাই প্যাটেল। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তো কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তো ফ্যাটের প্রয়োজন হয় বেশি শীতকালে, অপশান সি। যখন NaClকে জলে দ্রবীভূত করা হয় প্রতিটি Na+-এর চারপাশে H2O আয়ন থাকে, অপশান ডি। 1907-এ কংগ্রেস মহলে ভাঙনের পর 1918-তে দ্বিতীয়বারের জন্য ভাঙন ধরে যে ঘটনাকে কেন্দ্র করে তা হলো। তো আমরা জানি যে জাতীয় কংগ্রেস 1907 সালে সুরাট অধিবেশনে 2 ভাগে ভাগ হয়ে যায়, নরমপন্থী আর চরমপন্থী। তারপর লখনৌ চুক্তি 1916-তে কিন্তু তারা আবার একসঙ্গে হয়। আবার তারপরে 1918-তে সেটা কিন্তু আবার ভাগ হয়ে যায়। তো দুটো কারণ ছিল, একটা মন্টেগো বিবৃতি আর একটা হচ্ছে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে শ্রীমতী অ্যানি বেসান্তের নির্বাচনকে কেন্দ্র করে। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের বি এবং সি উভয় কারণের জন্য। কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে? তো জম্মু কাশ্মীর আলাদা হয় কোন ধারা অনুযায়ী? 370, যেটা বর্তমানে তুলে নেওয়া হয়েছে 2019 সালে, তাই তো? পরিবেশ বদলের উপর আন্তর্জাতিক তথ্যচিত্র কোনটি? তো পরিবেশ বদলের উপর আন্তর্জাতিক তথ্যচিত্র হচ্ছে অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ, ঠিক আছে, অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। বাকি কোল্ড পারসুইট, নাইট ওয়ান আর্থ, দ্য রিভার ওয়াইল্ড, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, দেখো। আচ্ছা, অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ এটা হচ্ছে 2006 সালের একটি আমেরিকান তথ্যচিত্র যা প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য তৈরি করেছিলেন। আর এই তথ্যচিত্রটি আবার একাডেমি পুরস্কার অস্কার জয় করেছিল, ঠিক আছে। তারপরে দেখো 3টে যে অপশানে রয়েছে, কোল্ড পারসুইট এটি একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র 2019 সালের। নাইট ওয়ান আর্থ এটি প্রকৃতির উপর তৈরি সিরিজ 2020 সাল। দ্য রিভার ওয়াইল্ড এটি একটি 1994 সালের অ্যাডভেঞ্চার চলচ্চিত্র। নিচের কোনটি উষ্ণতম গ্রহ? তো এখানে বলা হচ্ছে নিচের কোনটি উষ্ণতম গ্রহ। তো নিচে উষ্ণতম গ্রহ হচ্ছে কি শুক্র, অপশন এ। সোয়াশের গেহूं কোন লেখকের রচনা? সোয়াশের গেহूं এটা হচ্ছে প্রেমচন্দ এর লেখা, মুন্সি প্রেমচন্দের লেখা। কিলোওয়াট ঘন্টা কিসের একক? তো কিলোওয়াট ঘন্টা এটা হচ্ছে শক্তির একক, কিলোওয়াট ঘন্টা শক্তির একক। আর ওয়াট যদি শুধু বলে সেটা ক্ষমতার একক, ঠিক আছে। আর কিলো সঙ্গে ওটা যখন যুক্ত হয়ে যায় তখন এটা কিলোওয়াট ঘন্টা শক্তির একক। ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়? তো ভারতীয় সংবিধানের 23তম ধারায় বলা হয়েছে যে মানুষ পাচার নিষেধকরণ। কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তো কর্কট ক্রান্তি রেখা ভারতে মোট 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে, তাই তো। তার মধ্যে এখানে গুজরাটের উপর দিয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে কর্কট ক্রান্তি রেখা, তারপরে বেঁচে থাকছে কি উত্তরপ্রদেশ আর মিজোরামের উপর দিয়ে গিয়েছে, উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম।
চালের জলে মাড় থাকে যেটা, সেখানে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে চালের জলে রয়েছে বা মাড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতের শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়? তো ভারতের শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয় ডক্টর এস রাধাকৃষ্ণনের জন্ম দিবস, তাই তো। তারপরে হচ্ছে ঋগ্বেদে কোন যুদ্ধের কথা উল্লেখ রয়েছে? তো ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ রয়েছে। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডনের ডাকনাম ছিল ডলফিন। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? তো ভিভিপ্যাট হচ্ছে সাধারণ নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। কোন মুঘল বাদশাহের সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? আচ্ছা, এখানে সঠিক উত্তর করা আছে। তো এটা জাহাঙ্গীরের সমাধি পাকিস্তানে অবস্থিত, যেটা হচ্ছে লাহোর, ঠিক আছে। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? তো ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন কর্ণম মল্লেশ্বরী, অপশন ডি। গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? তো গিরিশ কার্নাড নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, নাটক। দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? দ্য ফিউচার অফ ইন্ডিয়া এটা হচ্ছে বিমল জালানের লেখা। নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? তো এখানকার মধ্যে সবথেকে বেশি হচ্ছে মাখন, দুধ, লেটুস, মাছ। এদের মধ্যে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় মাছের মধ্যে, অপশন ডি। কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? তো দাদাভাই নওরোজি প্রথম জাতীয় আয় নির্ধারণ করেছিলেন। সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে। তো সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন জল থেকে আসে, অপশান এ। ওকে, তো আজকে এই 25টা কোশ্চেন 225 অবধি আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা পরের কোশ্চেনগুলো আবার নিয়ে আসবো, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলো, ঠিক আছে। এর সঙ্গে আমরা WBCS অ্যাড করবো, কারণ মিসলেনিয়াস এবং WBCSের কোশ্চেন প্রায় কাছাকাছি হয়, সেম লেভেলেরই হয় মোটামুটি, ঠিক আছে। ওকে।